এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে, জনে জনে, প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল। আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যৌতুককে আমরা এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছি। যৌতুক এখন আমাদের সমাজে রীতিমতো একটা দোষের ব্যাপার, এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি, সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ। মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন। আজকে আমার সফর সঙ্গী গাড়ি চালক, তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঁঠালের সিজন চলছে, তোমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে আম কাঁঠাল পাও নাই? তো সে আমাকে হেসে উঠে বলল, আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোন অবস্থাতে শ্বশুরবাড়ি থেকে যেন এই মৌসুমী ফল আমাদের বাসায় না আসে, কোন অবস্থাতে যেন না আসে, সেজন্য আসে নাই। আমি খুব আনন্দিত হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিসটা তারা বুঝতে শিখেছে। ঠিক একইভাবে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায়, তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই, এক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে। আমাদের বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক, যে সমস্ত মাদক দ্রব্য আসে, এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব। অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে। কত নারী আমাদের অফিসে আসেন, চোখের পানি ফেলেন। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান খান হয়ে গেছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে, তার ব্যবসা শেষ হয়ে গেছে, তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আপনি আমেরিকাতে, ইউরোপে কয়েকদিন পরপরই শুনবেন যে তাদের বিদ্যালয়ে, পার্টি সেন্টারে, কোন শপিং মলে, আততায়ীর গলিতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষকে খুন করা হয়েছে। এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন, সমস্ত ঘটনার পেছনে আপনি সন্দেহাতীত ভাবে মাদকের যোগসূত্র খুঁজে পাবেন। এরা সবাই মাদকে আসক্ত হয়, তারপরে তারা এই ভয়াবহ কর্মকাণ্ড চালায়। এই জন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে। এজন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে, বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই, আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না, আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না। আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিজ করে, আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে নিয়ে টিটকারি করে, রসিকতা করে, তার ব্যক্তিত্ব নষ্ট করে, ক্ষুণ্ণ করে, কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করে, মুখে উত্তক্ত করে, সোশ্যাল মিডিয়াতে উত্তক্ত করে, ইনবক্সে উত্তক্ত করে, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে আমার শত্রু। এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ হাত কামড়াবে, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত কামড়াবে মানুষ আফসোস এবং আক্ষেপে, এবং বলবে, মানুষ কেঁদে কেঁদে আফসোস করে দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আক্ষেপ, যদি আমি রাসূলের কথা শুনতাম, আমি যদি রাসূলের পথ গ্রহণ করতাম, আমি যদি অমুক বন্ধুর বন্ধুতা, তার সঙ্গ, তার সংস্রব, এটা যদি আমি গ্রহণ না করতাম, অবলম্বন না করতাম, তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে, এই ধ্বংসের পথে, এই জাহান্নামের পথে আমাকে আসতে হতো না। এজন্য ভাইরা আমার, সকল ধ্বংসের মূল হলো, শুরু হলো এই অসৎসঙ্গ থেকে। আপনার স্কুলে, আপনার কলেজে, সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন। রুচিবান, যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিজ করে, তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে, মন্তব্য করে, অশ্লীল উক্তি করে, সেটা বিভিন্ন ভাবে হোক, তাকে হ্যারাসমেন্ট করে হোক, তার অগোচরে হোক, যেভাবেই হোক না কেন, এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে। এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যারা মাদকে আসক্ত হয়, কেউ ইচ্ছাকৃত জেনে শুনে, এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না। মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায়, এটা বুঝতে তার অনেক সময় লাগে, ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না। এই জন্য আমরা অসৎ সঙ্গী ত্যাগ করবো তো ইনশাআল্লাহ? কোন বেনামাজি আমার বন্ধু হতে পারে না, কোন মেয়েদের টিজকারী, উত্ত্যক্তকারী আমার বন্ধু হতে
এরকম বন্ধু দেখলে ওইরকম বন্ধু থেকে আমি বেরিয়ে আসব, আমি সৎসঙ্গ অবলম্বন করব। তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে, আপনি সুন্দর জীবন গড়তে পারবেন। ভাইরা আমার, মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘন্টা কথা বলা দরকার, কিন্তু আমাদের হাতে সময় নেই। মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই। আমি কয়েকটি মাদকের কথা বলতে পারি যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য, যেটা বিভিন্নভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন। আর